কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমারও কোনো রকমে চলে যাচ্ছে আপনাদের আশীর্বাদে। সেদিন দিনটা ছিল 18ই সেপ্টেম্বর। এই যে দেখছেন আমি আজ একটু খুশি, কারণটা কি বলুন তো? আজকের দিনে আমি প্রথম পৃথিবীর আলো দেখেছিলাম, মানে আজ হলো আমার জন্মদিন। তাই আমি সকাল সকাল স্নান করে বাড়িতে ঠাকুর পুজো করে বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাব বলে। আজকের দিনটাকে আমি নিজে একটু স্পেশাল করে তুলব বলে। যেমন ভাবা তেমনি কাজ, আমি রেডি হয়ে নিয়েছি যাব বলে। আর একা তো যাওয়া সম্ভব না, আমি একজনের সাথে গিয়েছিলাম, সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কার সাথে গিয়েছিলাম। বুঝতেই পেরে গেছেন যে আমি কোথায় যেতে চলেছি আমার দিনটাকে স্পেশাল করে তুলব বলে। আমার একটা স্পেশাল জায়গায় গিয়েছিলাম। জীবনের নতুন একটা অধ্যায় শুরু মাকে দিয়েই করতে চেয়েছিলাম আমি, তাই সকাল সকাল কিছু না ভেবে মায়ের কাছে ছুটে এসেছিলাম। সত্যি বলতে আলাদাই একটা শান্তি মেলে এই জায়গাটাতে এলে আমার পার্সোনালি। আর আপনাদের তো বলাই হয়নি আমি কার সাথে এসেছিলাম। জানেন আমার লাইফে খুব একটা বেশি বন্ধু নেই, কিন্তু ওই যে বলে না, অনেক বন্ধুর দরকার নেই, কয়েকজন থাকলেই হবে যারা আপনার ভালো সময় না খারাপ সময় আপনার পাশে থাকবে। এই যে তার মধ্যে থেকে এই একজন আমার লাইফে সব আপস অ্যান্ড ডাউনসের পাশে পেয়েছি। সত্যি আমি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ যে এত ভালো কিছু অন্তত বন্ধু দেওয়ার জন্য আমায়। জানেন প্রতি বছরে এই দিনটায় কোনো না কোনো কারণে আমার মন খারাপ হয়ে গিয়ে চোখ থেকে জল পড়বে এই দিনটায়। এই বছরেও তার অনর্থ হয়নি। সারা দিনটা ভালো থাকলেও রাতের কাছে হেরে গিয়েছিলাম আমি কোনো এক পার্সোনাল কারণের জন্য। সেদিনেও মন খারাপ হয়ে গিয়েছিল। অন্য বছরের তুলনায় এবছরে একটু বেশিই মন খারাপ হয়েছিল। ছাড়ুন এসব কথা বাদ দিই। এই যে তখন অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ আমার মা সকাল থেকে অনেক রান্না বান্না করে রেখেছে আমার জন্য। আর আমরা এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি কোনো রকমে নতুন জামাটা পরে নিয়েছি শুধু খাবো বলে। এই যে মা সকাল থেকে অনেক রান্না বান্না করেছে আমার জন্য, ভাত, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন, তারপরে নারকোল ভাজা, ডাল, মাছ, চাটনি, দই, মিষ্টি, পায়েস, অনেক কিছু। এই যে এরা হচ্ছে আমার সব থেকে প্রিয় মানুষ। এই যে আমার বাবা আমাকে এখন হচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে, পায়েস আর মিষ্টি। আমি সত্যি অনেক ভাগ্যবতী যে আমি এদের মতো বাবা মা পেয়েছি। সবাই তো ছেড়ে চলে যায়, কিন্তু তোমরা তো কখনো ছেড়ে যাওনি। কত কথা বলি তোমাকে, কই তুমি তো কখনো ছেড়ে যাওনি না। সত্যি অনেকটা ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাদের। বলেছিলাম না কিছু ভাগ্য করে আমি বন্ধু পেয়েছি। সেদিন আমার মন খারাপ ছিল বলে তার পরের দিন ওরা আমাকে একটু খুশি করবে বলে এই ছোট্ট সারপ্রাইজে অ্যারেঞ্জ করেছিল। এই ক্যামেরার পিছনে আছে ওরা, তারা নিজেদের মুখ দেখায়নি। আমি এই যে কেক কাটছি, আমি সত্যি অনেকটা খুশি হয়েছি। আনএক্সপেক্টেড সারপ্রাইজ ছিল এটা আমার কাছে। সত্যি তোরা অনেক ভালো, আমি সত্যি অনেক ভাগ্যবান যে তোদের মতো বন্ধু পেয়েছি। তারপর আমার বাবা মা এই ছোট আয়োজনটা করে আমার জন্য। আর আমার বার্থডের ক্যান্ডেল আমি নিজেই জ্বালাচ্ছি, কারণ ওরা সবাই বসেছিল তো, তাই জন্য আমার ক্যান্ডেল আমাকেই জ্বালাতে হচ্ছে। ওরা সবাই উপরে বসেছিল সেই কারণে। তারপর ওদের দেয়া সুন্দর সুন্দর গিফটগুলো আমি খুলছিলাম। আমার প্রত্যেকটা গিফট খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক 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 পছন্দ হয়েছে গিফটগুলো। আর থ্যাংক ইউ আমার দিনটাকে এত স্পেশাল করে তোলার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমার রিয়াকশান দেখে বুঝতেই পারছো যে আমার প্রতিটা গিফট কতটা পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকের মতো এই ভিডিও এইটুখানি। পছন্দ লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এই বছরের পার্সোনাল মন খারাপের কারণ 50টা কমেন্ট হলে অবশ্যই আমি জানাবো। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।